ঠিক আছে, গুড। আমরা আগাই। আজকে আমরা অনেক উল্টাপাল্টা ম্যাথ করব, এবং উল্টাপাল্টা ম্যাথ করার অন্যতম বড় রিজন হচ্ছে আজকে আমাদের সবকিছু যেহেতু পড়াশোনা শেষ, তো যা চা আছে, যত উল্টাপাল্টা আজগুবি ম্যাথ আছে, আমি সবই করায় ফেলবো। আর আপনারা যারা বলেছিলেন ভাইয়া ওই যে নাম কি, কি বলে, স্পেশাল ম্যাথ গুলো করাবেন না, স্পেশাল ম্যাথ এই চ্যাপ্টার আমি আগেই করাই ফেলছি, সো ইজ নাথিং লেফট। কোনো আর ম্যাথ বাকি নাই, সেগুলো আমি আগেই করাই ফেলছি। বল চ্যাপ্টারের ক্ষেত্রে কিছু স্পেশাল ম্যাথের আমি আলাদা করে একটা ক্লাস দিব, বিকজ ওইটা একটু ঝামেলা মার্কেট, আপনারা আগে আই গেস আপনারা কখনো পড়েন নাই। তো আসেন আমরা স্টার্ট করি। প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে লিখে ফেলেন, আম, লেখেন হচ্ছে যে লেকচার 10 পরন্ত বস্তু সংক্রান্ত অঙ্ক। লেখেন ম্যাথ রিলেটেড টু ফলিং অবজেক্ট, math related to falling object, math related to falling object। সো আমরা ফলিং অবজেক্টের ম্যাথ সলভ করব। সো কিভাবে আমরা ফলিং অবজেক্টের ম্যাথ সলভ করতে পারি, চলেন আমরা সেটা নিয়ে একটু এখন ডিসকাস করি। ফলিং অবজেক্টের ম্যাথ সলভ করার জন্য আমাদের এখানে কি কি ধরনের জিনিসপত্র আসতে পারে। নাম্বার 1, আমরা আগে টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করি, ঠিক আছে? সো কেস 1 রিলেটেড ম্যাথ, আগে আমরা কেস 1 রিলেটেড ম্যাথ করি। কেস 1 রিলেটেড আমাদের যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু, তাই না? মুক্তভাবে পড়ন্ত বা ফ্রি ফলিং। আর আপনারা যারা গাণিতিক ফিজিক্স অর্ডারের কথা বলছিলেন, গাণিতিক ফিজিক্স আপনারা অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ সানডে রাত থেকে, সানডে রাতে। এবং আপনাদের গাণিতিক ফিজিক্সের যে প্রি ফেজটা কাভারটা, সেটা হচ্ছে আয়রন ম্যানের কাভার দেওয়া, বেশ সুন্দর একটা কাভার আই গেস আপনারা পাবেন, সো ইট উইল বি ফান। ওকে, আগাই। আচ্ছা, এক্সাম হচ্ছে যে আপনাদের, এক্সাম কবে? এক্সাম হচ্ছে যে আপনাদের ইয়াতে হবে, এটা কি বলে, 7:30টায়, মানে ক্লাস টাইমে 7:30টায় এক্সাম, 7:30 থেকে 8টা। কেউ মিস করেন না। আপনারা জানেন এক্সাম কিন্তু সক্রেটিভ অ্যাপে হয়, এবং ওই অ্যাপে কিন্তু আপনি পরবর্তীতে যে ফার্দার এক্সট্রা টাইম পাবেন না, আপনাকে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। সো ভুলে আবার এক্সট্রা টাইম পাওয়া যাবে না, মাথায় রাখেন। ফিজিক্স তাহলে 3টা বই না, ফিজিক্সে 2টা বই? হ্যাঁ। ইবি আসতে দেরি হবে, ইবি আসতে অবশ্যই দেরি হবে, বিকজ ইবি পুরাটা ট্রান্সলেট করছে। সো আই ডোন্ট নো কবে শেষ করতে পারবে, ইটস এ হিউজ প্রজেক্ট, একটু টাইম লাগবেই, স্বাভাবিক। তাড়াতাড়ি করলে বাজে হবে, ভুল টুল থাকবে। মুক্তভাবে পড়ন্ত বস্তু বা ফ্রি ফলিং অবজেক্ট, আপনাদের ফিজিক্স কনসেপ্ট বুকটা ভালো হয়েছে, যেটা রঙিন কনসেপ্ট, এটা খুব সুন্দর হয়েছে। ওটা আপনার হাতে পেলে বেশ ভালো লাগবে, সুপারম্যানের যেটা আর কি। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখা লাগবে ভাইয়া, প্রথমত কোশ্চেনটা এরকম লেখেন, 20 মিটার উচ্চতা হতে কোনো বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, প্রশ্ন নাম্বার কত সময়ে মাটিতে পড়বে? তারপরে লেখেন কত বেগে ভূমিতে আঘাত করবে। 1 সেকেন্ড পর বেগ কত? 1 সেকেন্ড পর ভূমি থেকে কত উচ্চতায় আছে? 5 সেকেন্ড পর বেগ কত? ঠিক আছে, ওকে, ডান। আমাদের কোয়েশ্চেন হয়েছে। আসেন আমরা এটার ব্যাখ্যায় যাই। তাহলে লিখবো an object is free falling
from 20 meter height গেল। আচ্ছা ভাই, আমি নিউতে এক্সাম কেমনে দিব একটু বললে ভালো হয়। আরে তুমি এক্সাম দিবা ভালো কথা, তোমার তো আগে পড়াশোনা করতে হবে। তুমি এক্সাম ডিরেক্ট কিভাবে দিবা? মানে তুমি কি গতি পড়েছো আগে? পড়ে থাকলে দিতে পারো। এক্সাম দেওয়া খুবই সোজা। আমরা একটা অ্যাপে এক্সাম নিই, ওই অ্যাপে জাস্ট মানে লগ ইন করে নাম লিখলেই চলে আসে। ইটস আ ভেরি ইজি প্রসেস। এক্সাম দেওয়াটা ইস্যু না, এক্সামে প্রেপ নেওয়াটা ইস্যু। এখন যেহেতু যার তোমরা নতুন জয়েন করেছো, আই ডোন্ট রিলি নো তোমরা এক্সাম দিয়ে কতটা ভালো করতে পারবা, বাট ইউ ক্যান অ্যাটেন্ড ইফ ইউ ওয়ান্ট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কত সময় মাটিতে পড়বে? লেখেন ফাইন্ড টাইম টু হিট দ্য গ্রাউন্ড, টু হিট দ্য গ্রাউন্ড। তারপর লেখেন find at what velocity will it hit the ground. Find velocity after 1 second. তারপর লেখেন find height from ground after 1 second. Find velocity after 5 seconds. না, আগে ক্লাস না করলে এক্সাম দেওয়া ঠিক হবে না, বিকজ তুমি কিছুই পারবা না। 3 নাম্বার কি? 3 নাম্বার 1 পরে কি লেখা বুঝি নাই। 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর বেগ কত লিখেছেন সবাই? ভাই এক্সামে কি অনলি এমসিকিউ থাকবে? ইয়েস বাবা, অ্যাপের নেম গ্রুপে বলে দিব বাবা, টেনশন নাই। তুমি এখন অ্যাপের নেম জেনে কি করবা? তুমি অ্যাপে যেই বা কি করবা? তোমাকে আমি গ্রুপে সব ডিটেলস দিয়ে দিব, টেনশন করার কারণ নাই। ক্লাসটা শেষ হোক, ঠিক আছে? ওকে। আর এনি কোয়েশ্চেন? নাই, সবাই প্রশ্ন লিখেছেন? গুড। আচ্ছা, আমরা এখন ম্যাথ সলভিং এ যাই। আমরা যদিও লাস্ট ক্লাসে ফর্মুলা ডিরাইভ করেছি, বাট আই এম প্রিটি শিওর যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে আপনাদের মনে নাই, আর আপনারা রিভাইজ না করলে অফকোর্স ফিজিক্স মনে থাকবে না। আমি আপনাদেরকে আবার একটু ডিরাইভ করেই বোঝাচ্ছি। সাপোজ আমাদের ক নাম্বারে এই হচ্ছে যে একটা বস্তু, বস্তুটা যখন এই উচ্চতায় আছে, সেটা কত হাইট বলেন তো? 20 মিটার। 20 মিটার উচ্চতায় থাকলে এই বস্তুটাকে যখন আমরা ফ্রি ফলিং অর্থাৎ মুক্তভাবে ছেড়ে দিব, তখন আমরা জানি u0। যে কোনো বস্তু মুক্তভাবে ছেড়ে দেওয়া মানে হচ্ছে এই অবজেক্টটা, এই যে কলমটা আছে, কলমটাকে আমি এইভাবে ছেড়ে দিলাম, এই যে কলমটা আছে ছেড়ে দিলাম, এটা হচ্ছে ফ্রি ফলিং, অর্থাৎ ওর কোনো আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি নাই। হাইট 20 মিটার দেওয়া আছে, তো বলা হচ্ছে টি কত হবে। তো আমরা নর্মালি ফর্মুলা জানি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন s এর জায়গায় আমরা লিখবো h, u তো 0, আর এখানে হাফ লিখবো জিটি স্কোয়ার। তো কারণ জি হচ্ছে 9, মানে এর জায়গায় জি হবে বিকজ এখানে অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন কাজ করছে। তো সেখান থেকে আমরা বলতেই পারি h ইজ ইকুয়াল টু আসবে হাফ into 9.8 into t square. Here comes the important question. h এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 20, হাফ into 9.8, যা হচ্ছে সময়। দেখেন কত আসে এখানে। আপনি এখন ক্যালকুলেশন করে একটু আমাকে বের করে দেখান ভাই কত আসবে। রমজান টিপস মানে বুঝি নাই, রোজা রাখবা রমজানে, আর কি টিপস চাচ্ছে আমি বুঝতেছি না আসলে। কত আসে বলেন, বলেন বলেন কত সেকেন্ড আসছে? 2.6
2.62 সেকেন্ড, গুড। ভেরি গুড, 2.62 সেকেন্ডস। এগিয়ে যাই। তাহলে সবাই কি বুঝতে পেরেছি? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? রোজায় পড়ার রুটিন দেন, কিভাবে তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে। সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে চাওয়া ইজ আ ভেরি বিগ, মানে ভেরি ব্যাড মেথড। নেভার ট্রাই টু কভার সিলেবাস কুইকলি, ট্রাই টু কভার সিলেবাস অপটিমাম ওয়েতে। সো ফর এক্সাম্পল, তোমাকে আমি এতদিন গতি পড়াইছি, তোমার কাজ গতি শেষ করা। রমজানে বল শেষ করবো, তোমারও কাজ আমার সাথে বল শেষ করা। দ্যাটস ইট। তোমার কাজ আমার সাথে আমার পেসে আগানো। তোমাকে কেউ তাড়াতাড়ি পড়তে হবে না। আমার সাথে আমার পেসে তুমি যদি আগাইতে পারো, আমি তোমাকে আজকে স্ট্যাম্প কাগজে অন রেকর্ডে বলে দিচ্ছি, তুমি এসএসসি তে একটা সিঙ্গেল এমসিকিউ, একটা সিঙ্গেল সিকিউ কোয়েশ্চেন ইনক্লুডিং জ্ঞান অনুধাবন তুমি আটকাবা না। এটা আমি তোমাকে লিখে দিতে পারবো, বিকজ আমার অতটুকু কনফিডেন্স আছে, আমি অতটুকু রিসার্চ করে পড়াই। সো তোমার জাস্ট কাজ আমার সাথে আগানো, দ্যাটস ইট। ইউ ডোন্ট হ্যাভ টু টেক এক্সট্রা প্রেশার, ঠিক আছে? আর তুমি যদি আমার এক্সামে ভালো করতে পারো, আই ক্যান গ্যারান্টি তুমি যে কোনো এক্সামে ভালো করতে পারবে, বিকজ আমার এক্সামে কোয়েশ্চেন যা হয়, ওই কোয়েশ্চেন পারলে যে কোনো কোয়েশ্চেন পারবে। ওকে, আমরা আগাইতে পারি। আচ্ছা, আর অ্যাবাউট আদার সাবজেক্টস, যেই স্যারের কাছে যেটা পড়ছো, অবশ্যই তোমরা তো এখন টিচারের হেল্প ছাড়া পড়ো না, যেখানে যে সাবজেক্ট পড়ছো ওই টিচারের সাথে আগাইতে থাকবে, দ্যাটস ইট। তোমাকে আগে আগে শেষ করতে হবে না। আর তুমি যদি অনেক অ্যাডভান্স স্টুডেন্ট হও, যে ভাই না ভাই আমি অনেক ফাস্ট, আমি আগে আগে পড়ে ফেলতে পারি, দেন অলওয়েজ হচ্ছে যে টিচার যেটা পড়াচ্ছে তার থেকে একটা চ্যাপ্টার বেশি পড়ে রাখবা। দ্যাট ক্যান অলসো বি ইনাফ ফর ইউ। ওকে, 2.02 আসে। তো তোমরা 62 বললা কেন? নাকি আমি ভুল দেখছি? অবশ্য বয়স হচ্ছে, আইসাইট দুর্বল হয়ে যাচ্ছে আমার। আরে তোমাদের মধ্যে ক্রিকেট ফ্যান কে কে? কার কার ক্রিকেট পছন্দ? পছন্দ আরো? গুড। আচ্ছা, সো কিভাবে বিটুইন অতি অভিকর্ষজ আর মহাকর্ষজ? অভিকর্ষজ মানে হচ্ছে সেখানে পৃথিবী ইনভলভ থাকবে, আর মহাকর্ষ মানে পৃথিবী ইনভলভ থাকুক আর আল্লাহর দুনিয়া যা ইনভলভ থাকুক সবই থাকবে, মানে সবকিছু মহাকর্ষ। একটা স্পেশাল কাইন্ড অফ মহাকর্ষ হচ্ছে অভিকর্ষ, যেখানে পৃথিবী টানতেছে, ঠিক আছে? আচ্ছা, ক্রিকেট ফ্যানের কথা বললাম। আপনারা একবার সানাত জয়সুরিয়া, না সরি, মুরালীধরনের সাথে একটা পডকাস্ট করতেছিল, সেখানে মুরালীধরনকে জিজ্ঞেস করা হয়েছে আপনার কি মনে হয় বিরাট কোহলি হচ্ছে যে যেইভাবে তার ফিটনেস ধরে রাখছে, সে কি অনেক লম্বা সময় খেলতে পারবে? বিরাট কোহলির এখন কারেন্টলি এজ 36, হুইচ ইজ আ ভেরি, অ্যাজ এন অ্যাথলিট হিসাবে এজ যথেষ্ট বেশি। সো বলা হয়েছে যে মানে এখন 36 ওনার যা ফিটনেস, উনি কে 45 এত বয়স পর্যন্ত খেলতে পারবে কিনা। জেনারেলি পিপল রিটায়ার উইদিন 40, ক্রিকেটার্স পার্টিকুলারলি ব্যাটসম্যান। সচিন টেন্ডুলকার 41 বছর বয়সে রিটায়ার করছে। মুরলীধরন সেড নো, and everyone was like why, মানে he is one of the fittest cricketers you have ever seen, which is because his eyesight, যত বয়স হয় মানুষের আইসাইট দুর্বল হয়। সো ব্যাটসম্যান তারা বল চোখে দেখতে পায় না। ইনফ্যাক্ট দ্যাট হ্যাপেন উইথ সেহওয়াগ অ্যাজ ওয়েল, ও বল চোখে দেখতে পাচ্ছিল না। সো আইসাইট দুর্বল হয়ে যেতে পারে আমার বয়সের সাথে সাথে, দ্যাটস আ ভেরি প্রবাবল থিং, বাট স্টিল আল্লাহর রহমতে আইসাইট ভালো আছে। সবাই বুঝছি, গুড। সেকেন্ডলি বলা হয়েছে কত বেগে ভূমিতে আঘাত করবে, অর্থাৎ আপনি সময় পেয়ে গেছেন কত ভেলোসিটিতে আমি ভূমিতে আঘাত করব। খুবই সোজা ম্যাথ, দেখেন। এখন এই যে আমার পাথরটা আছে সেটা ভূমিতে যে অ্যাটাক করবে, তাই না? ঠাস করে যে পড়বে, সুই করে যে পড়বে, ঠাস করে যে পড়বে, সেটা একটা ভেলোসিটি ভি। তা আমাকে জাস্ট বের করতে হবে ভি ইজ ইকুয়াল টু এ প্লাস, সরি, ইউ প্লাস এটি। আইদার আমি এ ফর্মুলা ইউজ করতে পারি, অথবা আমি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়েও করতে পারি। তুমি যেটা অ্যাপ্লাই করতে চাও দুটাই অ্যাপ্লিকেবল এখানে, বিকজ তুমি এসও জানো টিও জানো, তাই না? আমরা জানি এই ফর্মুলাটাকে আমি এখন ইউ তো ইউই, এর জায়গায় জি লিখবো। সবাই তো এটা বুঝি, তাই না, কেন জি লিখতে হবে? ওকে, সবাই বুঝে নাই হোক। তাহলে ইউ তো 0, জি 9.8। আমরা জানলাম যে 2.02 সেকেন্ডে মাটিতে এসে আঘাত করবে। সো দেখেন এটা করলে আমাদের মিটার পার সেকেন্ড চলে আসবে। দেখেন তো কত আসে বাচ্চা, এনিওয়ান? দিচ্ছি ভাইয়া, শিওর। 19.8 আসছে, 19.8। ভেরি গুড, 19.8। গেল? আচ্ছা, যারা আগের স্লাইডটা শেষ করতে পারেন একটু কাইন্ডলি তাড়াতাড়ি তুলবেন, কারণ আরো মানুষ ওয়েট করছেন। উই হ্যাভ অলসো আ লট অফ কন্টেন্ট টু কভার। আজকে আমাদের অনেক ম্যাথ করতে হবে। আমরা কিন্তু আজকে কয়টা বাজে, 5, আগামী 55 মিনিটে আমরা অ্যারাউন্ড 20টা ম্যাথ করব। এন্ড ইউ মাইট নট বিলিভ মি, বাট দ্যাটস গোনা হ্যাপেন, ঠিক আছে?
ওকে আমরা আগাই, এটাই ফান, আপনি গল্প করতে করতে অনেক ম্যাথ করে ফেলবেন। ডান, আগাবো, ঠিক আছে। ওকে, 19.8 মিটার পার সেকেন্ড হইলো, আমরা আগাইতে পারি। সেকেন্ডটা আবার বললেন, সেকেন্ডটা আমি বুঝি না, ওয়াই ইজ হি কলিং সো মাচ, এটা কে? আমি অলরেডি বিরক্ত হয়ে আমার সব সোশ্যাল মিডিয়া এখন আমি মানুষকে দিয়ে দিছি, বিকজ আই এম জাস্ট ডান। So still let me just check if it's some emergency or something. ও আচ্ছা, দিস গাই, ওকে আমি অ্যাড করব কিভাবে? ওর নাম লিটারালি হচ্ছে যে আরবি হরফে দেওয়া। যাই হোক, লেট মি জাস্ট অ্যাড হিম। এক সেকেন্ড হোল্ড করেন, নাহলে দিস গাই ইজ জাস্ট গোনা কিল মি। আশিকুর, উফ আল্লাহ, পাগল হয়ে যাবো আমি। আমি এখন ফোন সাইলেন্ট করে ঘুমায় থাকবো। এরা কারা? পিপল আর সো উইয়ার্ড, আমি তাতে এই পর্যন্ত এতবার কলটা কাটলাম। যাই হোক, yes. যাই হোক, আমরা আগে, সরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। 10th এপ্রিলে চ্যাপ্টার 1 না 2 দিছে ভাই? 2 দিয়েছে। ওল্ড এজ চশমা পরে ক্রিকেট খেলা যায় না। না ভাইয়া, দ্য সান রিফ্লেক্টস, রাইট? আগাই, তাহলে তো আমরা ওই চশমা পরে মিলিটারিতে যেতে পারতাম। ওয়াই ডোন্ট উই গো? বিকজ উই ওয়ান্ট পারফেকশন। ওকে, ডান, আমরা আসবো 3 নম্বরে। 3 নম্বরে বলা হচ্ছে, আচ্ছা 2 নম্বরটা বুঝায় নাই তো, সোজা জিনিস ভাইয়া। এত সময় পরে ভূমিতে আঘাত করতেছে, তো আমি জাস্ট ভি বের করছি, শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি, তো টাইম বসাই দিলেই ঝামেলা শেষ। ওকে, এরপরে আছে আমাদের এই জায়গায় নাম্বার, 1 সেকেন্ড পরে বেগ কত হবে? সে এবার আমাকে বলছে 1 সেকেন্ড পরে আমার ভেলোসিটি বের করতে হবে। সোজা না? এগেন সেম ফর্মুলা। প্লেন সিম্পল, শুডন্ট বি দ্যাট টাফ, রাইট? ওকে, হ্যাঁ, ইজি ম্যাথ। মানে আপনারা মিক্স পাবেন আর কি, আমি তো একসাথে অনেকগুলো ম্যাথ করাই, সো মিক্স পাবেন। নাম্বারে দেখেন 1 সেকেন্ড পর ভূমি থেকে কত উচ্চতায় আছে, এটা একটা ঝামেলা মার্কা ম্যাথ। সো আমাকে বলা হয়েছে 1 সেকেন্ড পরে আমি কতটুকু হাইটে থাকবো ভূমি থেকে। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমার অবজেক্টটা, এই অবজেক্টটা ভূমি থেকে কত হাইটে থাকবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো ধরে নিলাম সে এতটুকু ডিস্টেন্স এস কভার করছে। তো যদি সেটা কভার করে থাকে, আমরা সবাই জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমরা এখানে লিখবো এইচ, বাই দ্য ওয়ে এখানে কিন্তু এস টা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে এইচ, তাহলে হাফ 9.81 স্কোয়ার, দ্যাট মিনস 4.9 মিটার। আমি 4.9 মিটার উপর থেকে কভার করেছি। তাহলে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ভূমি থেকে কত উচ্চতায় বা হাইটে আছি, ভূমি বা গ্রাউন্ড থেকে, তাহলে আমি কি লিখবো? তাহলে লিখবো 19.8 মাইনাস 4.9, দ্যাট উইল গিভ আস হোয়াট? দেখেন কত আসে, আমি ভুলে গেছি, মানে বের করতে পারতেছি না। না পারবো না কেন, ওয়েট, এটা আসবে হচ্ছে যে 14.8, ও 12.9, ও না 13.9 নাকি? রাইট, 13.9। বাস গেল। কারো কনফিউশন আছে এটা নিয়ে? থাকলে বলেন। হ্যাঁ, গুড, সবার হয়েছে, নাইস, ভেরি গুড ভেরি গুড, সবাই পারছেন। 5 সেকেন্ড পরে বেগ কত? ফাইন্ড ভেলোসিটি আফটার 5 সেকেন্ডস। এটা কি? আসসালামু আলাইকুম, কে বলছেন? ক্লাস তো হচ্ছে আমি অলরেডি, আমি তো ক্লাস কি মানে বাদ দিয়ে আপনার ফোনটা ধরলাম না পেরে।
মানে তাহলে ক্লাস তো হচ্ছে, এই যে সবাই তো ক্লাস করতেছে, ক্লাস তো হচ্ছে, আমি তো লিঙ্কও দিছি, বুঝলাম আমি। ওকে দেখেন বাচ্চারা, যেটা বলছিলাম, সো বলছে 5 সেকেন্ড পর বেগ কত, এটা আপনারা পারবেন, বলেন দেখি কত হয় 5 সেকেন্ড পর বেগ। না না না, এটা আমি জাস্ট আপনাদেরকে এখন বোঝানোর জন্য দিচ্ছি, আপনারা ডিরেক্ট এটা দিয়ে করবেন, ঠিক আছে? আগে এটা লিখে তারপর এটা করতে হবে এমন না, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য করছি, যেহেতু আপনারা অনেকে মনে নাই, মানে আমি ধরে নিচ্ছি আপনাদের মনে নাই, তো এই জন্য আর কি এইভাবে করাই দিচ্ছি। বলেন 5 সেকেন্ড পর বেগ কত? বাবা এরকম কেন? আন্টি আন্টি, আমি একটু ক্লাসে, আন্টি ক্লাসে। আন্টি যদি লিঙ্ক না কাজ করে তাহলে আমাদের কিভাবে হবে? ঠিক আছে, জি, বলার নেই। যাই হোক, যেটা বলছিলাম, 5 সেকেন্ড পরে বেগ কত, তাহলে কত হবে বলেন? 0। কেন 0? অনেকে লিখছে 49, এই বোকা, তোমাদের মাথায় যে বুদ্ধি কম এটাই বোঝা গেল। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, আমি যদি এই জায়গায় মানে 2 সেকেন্ড যদি আমার হচ্ছে যে অলরেডি হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে এটা ভূমিতে আঘাত করে, তাহলে 5 সেকেন্ড পরে বেগ কত হবে? 0, কারণ তো অলরেডি ভূমিতে, অলরেডি মাটিতে না, ইটস আ ট্রিক কোয়েশ্চেন, অলরেডি মাটিতে পড়ে বসে আছে, তো কত হবে? 0। বুঝতে পারছি। এবং আমি পরীক্ষা এটাই করব, আমি পরীক্ষা আপনাদেরকে, এর আগে তো 4টা ম্যাথ করছেন, এই জন্য আপনি আগে থেকেই জানেন যে 2 সেকেন্ড পরে মাটিতে পড়বে। আমি পরীক্ষার হলে ইচ্ছা করে হচ্ছে যে দিব এটা, 5 সেকেন্ড পর বেগ কত, তোমরা তো সবাই ডিরেক্ট ম্যাথ লিখে বসে থাকো 49, আর এদিকে যে আসলে অলরেডি মাটিতে পড়ে বসে আছে এটা তোমাদের মনে থাকবে না, তো কি হবে? 0। বুঝতে পারছি? ক্লিয়ার? সমঝে? আরেক আসছে ভাই, ইভান তোরে মাইর দেবো আমি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 এস এর পারপাস কি? আরে ওটা পারপাস কি, এখন তুই যদি যাওয়ার জায়গা না থাকে তাহলে তুই কি মাটি ঘুরে যাবি বাবা? তুই তো বসেই তো থাকবি নাকি? পারপাস আবার কি? পারপাস হচ্ছে তখন যখন যাওয়ার জায়গা আছে, তাই না? ওকে, আগাই, শর্ট ডান। খতে পারপাস কি জিজ্ঞেস করতেছেন? আরে বোকা, আমি আপনাকে খতে বলেছি আপনি সেম প্রসেসে ম্যাথটা করতে পারবেন। আপনার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখেন কত আসে। যদি এটা না আসে আমি নাম পাল্টাই ফেলবো। ওকে ডান, আগাইতে পারি? ওকে, আগাই। সবাই বুঝছি? উই ডিডন্ট ইউজ 20 মিটার অফ টোটাল হাইট, কোথায় ইউজ করব? কোন জায়গায় ইউজ করবো 20 মিটার ভাইয়া? ভাইয়া উই ক্যান, ভাই কোন চ্যাপ্টার রানিং? চ্যাপ্টার 2। ঘ নাম্বারে 20 মাইনাস হবে। কেন মাইনাস হবে 20? বুঝি নাই। ও আচ্ছা, আমি 19.8 দিছি, সরি সরি বাচ্চারা, খেয়াল করি নাই। নেন এবার ঠিক আছে। ওকে, এনিওয়ান এলস? লাস্টেরটা, ক্লাস কি আজকে হবে বায়োলজি? হ্যাঁ হবে, আপনাদের তো আগেই বলা ছিল ক্লাস বায়োলজি হবে, কেন হবে না? ক্লাস এটা শেষ হলে হবে। ওকে, আমরা আগাইলাম। ডান আই গেস সবার এতটুকু। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এখন আমরা চলে যাব তার পরবর্তী প্রশ্নে ভাইয়া। ভাইয়া তাহলে হচ্ছে যে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এবার আমরা একটু ডিফারেন্ট টাইপের একটা কোয়েশ্চেন সলভ করব, হ্যাঁ? লেখেন কোন বস্তু তার মোট উচ্চতার শেষ অর্ধেক শেষ অর্ধেক 1 সেকেন্ডে অতিক্রম করে।
ইউ 0 মিটার/সেকেন্ড হলে মোট উচ্চতা কত? আমরা আগাই তাহলে। লেখেন if an object covers half of its height within 1 second, find its total height. খুবই ঝামেলা মার্কা একটা প্রশ্ন, অতিরিক্ত ঝামেলা মার্কা। কিভাবে কি করব সেটা যদি আমি না করে দিই, ইটস রিয়েলি টাফ টু আন্ডারস্ট্যান্ড। টোটাল হাইট 9.8, আই ডোন্ট রিয়েলি থিংক সো। লেটস ফাইন্ড আউট, দেখি কি হয়। সো কোয়েশ্চেনটা সলভ করার জন্য উই হ্যাভ আ ভেরি স্পেশাল অ্যাপ্রোচ। এই টাইপের ম্যাথ হচ্ছে সেগুলা যেগুলো আপনি যদি আগে কোনোদিন না করে যান, পরীক্ষার হলে বসে বসে থাকবেন যে আরে কি করব। আসছে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। সো বলা হয়েছে এটা যাত্রাপথের লাস্ট অর্ধেকটুকু 1 সেকেন্ডে কভার করছে, সেটা h/2। এটা টোটাল হাইট। আমরা ধরে নিচ্ছি h উচ্চতা t সময়ে অতিক্রম করবে। assuming it will cover h height within t seconds। ঠিক আছে, এটা আমরা ধরে নিছি। এখন শুরু হবে আসল ফান। h উচ্চতা t সময় কভার করব, আর লাস্টের যে অতটুকু আছে সেটা হচ্ছে h/2, 1 সেকেন্ডে। তাহলে এখন একটা মজার জিনিস চিন্তা করেন ভাইয়া, যদি আমরা টোটাল এতটুকু টি সেকেন্ডে কভার করি এইচ হাইট, তাহলে এতটুকু আমরা কত সেকেন্ডে কভার করব? t-1 সেকেন্ডে না? কারণ লাস্টেরটা তো আমরা 1 সেকেন্ডে কভার করছি। তাহলে মনে করেন আমরা ভূমিতে পড়তে 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে কি প্রথম 4 সেকেন্ডে আমরা অর্ধেক হাইট গেছি, লাস্টের 1 সেকেন্ডে বাকি হাইট গেছি, রাইট? আর এটা যদি আমাদের h/2 হয়, তাহলে এটা কত হবে? h/2। এখন আমরা দুইটা ইকুয়েশন ফর্ম করব। দেখেন আসেন আমরা ফর্ম করি। h উচ্চতা t সময়ে বা হাইট h at time t within time t। তাহলে আমরা বলতে পারি h is equal to half gt square। হাফ gt স্কয়ার। আবার আমরা বলতে পারি h/2 উচ্চতা t-1 সময়। t-1। সমস্যা আছে কারো দুইটা? আরে আবার এটা কি? এমন কেন? ওকে, যেটা বলছিলাম। হ্যাঁ, ওর আবার কি হয়েছে? ও বারবার কি চায়? আমি জানি না তুমি, ও আচ্ছা তুমি। ভাই আমি তোমাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, হ্যাঁ তাসিন যে।
মানে if I I can literally see তোমার location, phone number, email and everything else. If you don't believe me, I'm gonna send you a photo. Like just like sometimes you gotta just treat them harshly. ওকে একটু পাঠায় দিও কেউ, হ্যাঁ। আমি এবার just sign in, then আমি just তোমার সব ডিটেইলস এখন দেখতে পারবো। So if you just even like have slightest um মানে তোমার যদি slightest ভয় থাকে জীবনের, I just hope like you don't ever try to do this again, because I'm just gonna kill you. Like you have no clue who I am. Clear? না, পুলিশ কমপ্লেন কেন করবো? Like why go to the police when I'm the goon myself? ওকে চলে গেছে? ও না, এই যে। Also, by the way, just like for a reference, if you guys don't believe what I can do, next time if someone tries, ওকে এটা পাঠিয়ে দিও, হ্যাঁ। মানে if I just sign in, আমি সাইন ইন করি না কি কম্পিউটার থেকে, মোবাইল থেকে সাইন ইন করা, I can literally see whatever you guys, তোমার কে কে, you don't believe me, I can like what I can do and what I can't. যাও, এনিওয়েজ আমরা আগে, ঠিক আছে। এনিওয়েজ আমরা আগাই। সরি ফর দ্য মাইনর ইনকনভিনিয়েন্স বাচ্চারা, আসলে আমার পড়াশোনায় ব্যাক করি। ঠিক আছে, আগাই। ওকে, ডান। কোথায় ছিলাম আর কতটুকু? হ্যাঁ, শিওর, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, সেটা বলছিলাম। সো আমরা বলছিলাম যে টোটাল হাইটটা আমরা টি টাইমে কভার করতে পারি, এতটুকু হাইট আমরা t-1 সময়ের মধ্যে কভার করতে পারি, এবং সেটা h/2 উচ্চতা। সো যদি আমরা টোটাল হাইটটাকে কভার করি টি টাইমে, দ্যাট উড বি h ইজ ইকুয়াল টু হাফ gt²। আর এটা হবে কত? h/2 উচ্চতা t-1 সেকেন্ডে, দ্যাট উড বি h/2 ইজ ইকুয়াল টু হাফ, কি হবে, g ইনটু t-1 হোল স্কয়ার। সো এটাই হচ্ছে যে আমাদের টোটাল অবস্থা, ঠিক আছে। যদি সেটা হয়ে থাকে তাহলে 1 আর 2 হচ্ছে যে আমরা এখন সলভ করব। আসেন আমরা 1 আর 2 সলভ করি। আমি জাস্ট দুইটা ইকুয়েশন ফর্ম করলাম, একটা টোটাল হাইট ধরে, একটা মানে হাফ হাইট ধরে। লেটস লাইক মুভ অন টু দ্যাট। সেবার আমরা যদি দুটোকে সলভ করি, সবাই এখানে ফোকাস করেন, চ্যাটে উল্টাপাল্টা আজেরা জিনিসপত্র নিয়ে আলোচনা না করে। তো এখন আমরা জানি যে এই এইচটাকে আমরা এটাকে, তাহলে এইচ এর পরিবর্তে ডেটাটা বসাই দিই, হ্যাঁ, এইচ এর ডেটা এখানে বসাই দিই। তাহলে হাফ gt²/2 ইজ ইকুয়াল টু আসবে হাফ gt² - 2t+1। সো এখানে হচ্ছে আমরা হাফ জি কেটে দিব। সো এখানে আমাদের t²/2 আছে, এখানে t² - 2t মানে +1। তো সেখান থেকে আমাদের আসবে এত, রাইট? যদি সেটা হয়ে থাকে, এবার আমরা এটাকে সলভ করব। আপনারা সবাই আই গেস ক্যালকুলেটরে সলভ করা শিখেছেন। তো জাস্ট এটাকে এখন সলভ করে আমাকে টি এর মানটা বের করে দেখাবেন। বলেন কি প্রশ্ন? ভাইয়া t-1 হলো কেন? ভাইয়া t-1 হলো, এটার রিজন হচ্ছে আপনি এটা 1 সেকেন্ডে কভার করছেন লাস্ট হাইটটুকু, তাহলে বাকিটুকু t-1 সেকেন্ডে কভার করছেন না? ইজ ইট প্রিটি অবভিয়াস? ক্লিয়ার? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? অলসো হোয়াট সর্ট অফ আ নেম ইজ দিস?
কি যে করে, কেন যে করে আমি বুঝি না। even know what these guys want to do in life. ওকে ডান, আমরা আগাই। ঠিক আছে, এগুলো ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, খুবই সিম্পল জিনিস। আমরা এইচ এর ভ্যালু এখানে বসাই দিছি, তাহলে হাফ জি টি স্কোয়ার বাই টু, এই যে আসছে হাফ জি কাটা, টি স্কোয়ার বাই টু থেকে গেল, তো আমরা টি স্কোয়ার বাই টু কুই পাশে নিয়ে গেলে টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই টু, সো জাস্ট এটাই চলে আসে। এখন এখানে হচ্ছে সলভ করবেন। ঠিক আছে, আগাই আমরা। বায়োলজি ক্লাস 9টায় বাবা, কেন হবে না? ওকে, সবার হয়েছে? ডান সবার, আমরা আগাইতে পারি? এনিওয়ান এলস হ্যাজ এনি কনফিউশন? তুলতে পারি? টাইম দেন। হ্যাঁ শিওর, টাইম দেন, কোনো প্রবলেম নাই। সলভ করে আমাকে বলেন কত হয়, তাড়াতাড়ি আমাকে একটু সলভ করে বলেন আপনাদের কত আসছে। আই গেস ইউ আর ডান, রাইট? কুল, আমরা তাহলে আগাই। ভাই ক্যালকুলেটরে কিভাবে করব ভুলে গেছি, আবার তাহলে দেখে নেন। এখন আমি কেমনি কি করবো, আমি ক্যালকুলেটর আমার কাছে আজকে স্টুডিওতে নাইও, তো নিজেরা করেন এখন, ভুলে গেলে হবে না। নাম কি ক্যালকুলেটর হচ্ছে যে আপনাদেরকে ভিডিও দিছিলাম, ভিডিও এখন খুঁজে বের করবেন ক্লাস শেষে কেমনে করে। যাই হোক, কিছু একটা ভ্যালু আসবে, আপনারা যদি কেউ করে থাকেন আমাকে একটু বলেন কত আসে। 3.14 আসছে, গুড, 3.14 সেকেন্ড। অতএব t is equal to 3.14 seconds। ডান সবার? আচ্ছা নাইস, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। ডান সবার? ওকে গুড। তাহলে আমরা হচ্ছে যে পরেরটাতে চলে যাই। 3.41 নাকি 14 আসছে? ও 41 না, সরি। হ্যাঁ দুইটা ভ্যালুই আসবে, একটা মাইনাস একটা প্লাস আসছে। মাইনাসটা অ্যাপ্লিকেবল না, সরি, একটা মাইনাস, আরেকটা যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 0.58। এখন 0.58 সেকেন্ডে অ্যাপ্লিকেবল না। কেন অ্যাপ্লিকেবল না কে বলতে পারবেন? ওয়াই নট? বিকজ দেখেন বলা হয়েছে লাস্টের 1 সেকেন্ড নাকি অর্ধেক হাইট গেছে। এখন যদি আপনি টোটাল 0.58 সেকেন্ডে নিচে নেমে যান, তাহলে কি লাস্টের 1 সেকেন্ডে অর্ধেকের মানে নামতে পারবেন? এটা কি পসিবল? পসিবল না। এটা জাস্ট বলা হয়েছে, ক্লিয়ার? ওকে, তাহমিদ তুমি কি ক্লাস আজকে ফার্স্ট করছো? এনিওয়ান? তাহমিদ তুমি কি ফার্স্ট ক্লাস করছো আজকে? তাহলে আজকে তুমি কিছুই বুঝবে না, এটা খুবই অবভিয়াস। আজকে আমাদের লেকচার নাম্বার 10 এই চ্যাপ্টারের, এটা তো খুবই অবভিয়াস। ওকে, আমরা আগাই তাইলে। আপনাকে আগের লেকচার দেখতে হবে, এছাড়া উপায় নেই। আপনাকে আগের লেকচার সব দেখে তারপর হচ্ছে যে ক্যাচ আপ করতে হবে, এলস আপনি এখন কিছুই বুঝবেন না, এটা খুবই অবভিয়াস। ওকে, আমরা আগাই। আমাদের এই ম্যাথ শেষ হলে আমরা চলে যাব হচ্ছে নাম্বার 3 ম্যাথে ভাইয়া। 3 নাম্বার ম্যাথে আমাদের এখন একটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ করবো, লাইক খুবই সোজা ম্যাথ, বাট আপনারা যদি না বুঝেন তাহলে সমস্যা। আমি লাস্ট একবার বোঝাবো, ঠিক আছে? এটা ভেরি ইজি ম্যাথ, লাস্ট একবার বোঝাবো। টোটাল হাইট এইচ হাইট আমি টি সময় কভার করেছি, অর্ধেক হাইট 1 সেকেন্ডে কভার করি, তাহলে প্রথম অর্ধেক হাইট কি? t-1 সেকেন্ডে কভার করব। 5 সেকেন্ডে যদি কভার করি, এটা 1 সেকেন্ডে কভার করলে এটা 4 সেকেন্ডে কভার করব। ক্লিয়ার? তাহলে টোটালটা ধরে যদি আমি একটা ইকুয়েশন বানাই, তাহলে আসবে h ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। আর যদি আমি অর্ধেক ধরে ইকুয়েশন বানাই, তাহলে আসবে h/2 ইজ ইকুয়াল টু হাফ জি t-1 হোল স্কোয়ার, বিকজ সময়টা একটা কম। দেন আমরা একার দিকে সলভ করব, সলভ করে আমাদের যা আসছে তারপরে ইকুয়েশন জাস্ট না, জাস্ট তারপর আমরা হচ্ছে যে ইকুয়েশনটাকে সলভ করলে আমরা যা পাই তাই। ইকুয়েশন সলভ তো ম্যাথমেটিক্যাল জিনিস, সেটা আপনারা পারেন আশা করি। সো হাফ জি কাটা, t² বাই 2 আসছে, t²বাই 2 ওই পাশে নিয়ে নিলে আমাদের t² বাই 2 মাইনাস 2t+1 আসে। দেন ইকুয়েশন সলভ করে ডান। ওকে, আমরা আগাই। হ্যাঁ আমরা এইচ বের করছি, ঠিক আছে? তাহলে এইচ বের করলে আমাদের এখন এইচ আসবে এই জায়গায় হাফ জিটি স্কোয়ারে টিতে আমাদের আসলো
কত 3.41 রাইট। তো বাস এখানে যা আসবে তাই, কোনো সমস্যা নেই আশা করি। আর কারো কোনো কোয়েশ্চেন? তাহমিদ আমি বুঝতেছি না, তুমি আনমিউট করে কি করো তুমি, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট আমাকে বুঝাও। ক্যালকুলেটর ভিডিও গ্রুপে সেন্ড করার কিছু নেই, ক্যালকুলেটর ভিডিও আগে থেকেই দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখলেই পাবেন। ক্যালকুলেটর ভিডিও আগেই দেওয়া আছে, আপনাদের লেকচারের মাঝখানে আমি দেখাইছি। তা আপনারা ওই লেকচারটা যদি করেন তাহলে অটোমেটিক্যালি পাওয়ার কথা। ওকে আগাই, ঠিক আছে। কত আসছে? 56.98। ওকে, তামিদ কি প্রশ্ন আমাকে বলো, আমি তো শুনতেছি, বলো তোমার কি প্রশ্ন তুমি সেটা বলো। ওকে আগাই, এটা গেছে। এখন যদি সেটা হয়ে থাকে আমাদের 2 নাম্বার, আসেন 3 নাম্বারে। ওকে 3 নাম্বারে আসেন। 3 নাম্বারে আমাদের কোয়েশ্চেন হচ্ছে ভাই এখানে চিহ্ন চেঞ্জ হলো না লাস্ট 2 লাইনে, কোন চিহ্ন চেঞ্জ? কি চিহ্ন চেঞ্জ হবে বুঝি নাই আমি, চিহ্ন চেঞ্জ কেন হবে আমি বুঝতেছি না আসলে। ওকে আগাই, 3 নাম্বার কোয়েশ্চেন লেখেন। একটি কল থেকে ফোটায় ফোটায় পানি পড়ে। ওয়াটার ফলস ইন ড্রপস, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এইচ ইকুইভ্যালেন্ট ডিএন 57 লেখা যাবে না, না 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 না। ওকে ডান, আমরা আগাই। তাহলে হচ্ছে একটি কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে, ওয়াটার ফলস ইন ড্রপস। তো যদি আমাদের পানি যদি ফোঁটায় ফোঁটায় পড়ে অর্থাৎ ড্রপ আকারে পানি পড়তে থাকে, আপনাদের কাছে কোয়েশ্চেন করা হচ্ছে যে এইখানে বলা হইলো বলা হচ্ছে প্রতি 1 সেকেন্ড পর পর পানি পড়লে মোট উচ্চতা কত? Find total height if water drops after every 1 second. আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা পানির ফোঁটা আছে, রাইট? 3টা পানির ফোঁটা আছে। তো 3টা পানির ফোঁটা থাকলে বলা হচ্ছে প্রতিটা নাকি 1 সেকেন্ড পর পর হচ্ছে যে, না বিরক্তকর, এরা একই কথা, আমি মানে প্রবলেম কি এটা বলতেছে না, 100% আনমিউট করেন, আমাকে ক্লাসের পরিবেশ নষ্ট। ওকে আগাই, যেটা বলছিলাম দেখেন প্রতি 1 সেকেন্ড পর পর পানি পড়লে মোট উচ্চতা কত, তো আমরা এটা জানতে চাচ্ছি। সেই জায়গায় আমরা ধরলাম টোটাল হাইট এইচ, টোটাল হাইট এইচ আছে। তো টোটাল হাইট যদি এইচ থাকে, আমার এখানে বলা হচ্ছে এটা নাকি প্রতিটা 1 সেকেন্ড পর পর পানি পড়ছে। কত সেকেন্ড পর পর? 1 সেকেন্ড পর পর পানি পড়ে। তো যদি 1 সেকেন্ড পর পর পানি পড়ে, তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে 1 সেকেন্ড পর পর পানি পড়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি, রাইট? আমরা আগাই তাইলে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে 1 সেকেন্ড পর পর হচ্ছে যে আমরা যদি পানি পড়তে থাকে তাহলে বোঝা যাচ্ছে এদের প্রত্যেকের মধ্যে 1 সেকেন্ডের গ্যাপ, তাই নাকি না? ম্যাথটা না খুবই সোজা। রিজন কি জানেন? যদি প্রত্যেকের মধ্যে 1 সেকেন্ডের গ্যাপ থাকে তাহলে আমাকে বলেন তো ভাইয়া, এই পানির কণাটা যখন ভূমিতে পড়বে তখন সে টোটাল কত সেকেন্ডে পড়বে?
কে বলতে পারবেন? এনিওয়ান? কত সেকেন্ডে পড়বে ভূমিতে? কি 2 সেকেন্ড? হ্যাঁ এক্স্যাক্টলি 2 সেকেন্ড। এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে পড়বে না? 2 সেকেন্ডে পড়বে। যদি 2 সেকেন্ডে সে ভূমিতে পড়ে তাহলে আমার টোটাল টাইম কি 2। তাহলে আমরা জানি h ইজ ইকাল টু হাফ জিটি স্কোয়ার। হাফ 9.8 2 স্কোয়ার কত আসে? 19.8 নাকি 9.6? শেষ। খুবই সোজা ম্যাথ। এগুলা তো খুবই ইজি, একটু আগে তো পারলা না। না না, আমি তো কোশ্চেনে দিয়ে দিছি ভাইয়া, চিত্র তো দেওয়া থাকবে, চিত্র তো দিয়ে দিছি তো, চিত্রটা তো কোশ্চেনের পার্ট। ঠিক আছে, ওকে ডান, আমরা আগাতে পারি। ভাইয়া কয় ড্রপ পড়ছে কিভাবে বুঝলেন? চিত্রে দেওয়া থাকবে, ছবিটাই দেওয়া থাকবে, তো ছবি দেওয়া থাকলে তো আর সমস্যা নেই, রাইট? ওকে গুড, তাহলে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত পারছি। আসলে আমরা পরেরটাতে চলে যাই। ওকে আমরা আগাই, তাহলে যদি আমাদের এতটুকু হয়ে থাকে আমরা পরের ম্যাথে চলে যাব। আসেন নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ আমাদের পরন্ত বস্তুর গতির মধ্যে। এবার আমরা চলবো এই ম্যাথটা, সবাই লিখে ফেলেন। আমরা লিখি একটি, আচ্ছা একটি কুয়া, আমরা এখানে আর এভাবে করবো না, আমরা কুয়াটাকে এঁকেই ফেলবো। এটা একটা কুয়া, হ্যাঁ, এই কুয়াটার মুখে একটা বস্তু আছে। ধরে নেন এইখানে কুয়াটার পানি আছে এতটুকু গভীরতায়। তো বলা আছে যে আমাদের এখানে আমাকে বলা হয়েছে যে শব্দের বেগ বা ভেলোসিটি অফ সাউন্ড হচ্ছে কত দেওয়া আছে? 330 মিটার পার সেকেন্ড। তো জিজ্ঞেস করা হচ্ছে পাথরটি ফেললে 3.685 সেকেন্ড পর শব্দ শোনা যায়। এইচ কত? if you drop the stone you can hear sound after 3.685 seconds. Find h. সবার হয়েছে? করলেন কোশ্চেনটা খুব তাড়াতাড়ি তুলে ফেলেন ভাইয়া। শেষ হলে বলেন বাচ্চারা। সবার ডান শেষ বাচ্চারা? ওকে ডান, আসেন আমরা আগাই। সো এই ম্যাথটা আরো ইন্টারেস্টিং। এই ম্যাথটা কিভাবে করতে হবে? এই ম্যাথের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা যখন এই পাথরটাকে ফেলবো, পাথরটা এখানে আসার পর একটা টুপ করে শব্দ হবে, সেই শব্দটা আমরা শুনতে পাবো। তো এখানে যে আমার 3 পয়েন্ট কত 685 মানে সেকেন্ড আছে, এখানে দুটো সময় আছে, একটা T1
আর একটা T2, তারা দুইজন মিলে এই সময়টা নেয়। T1 হচ্ছে পাথর পড়তে, for the stone to drop. T2 হচ্ছে শব্দ কান পর্যন্ত আসতে, for the sound to travel. সো কিভাবে আমরা এই জিনিসগুলো এখন করবো সলভ, চলুন দেখি। এর প্রসেসটা হচ্ছে এরকম যে আমরা ফার্স্ট অফ অল লিখবো এখানে, যখন এটা পড়বে, হ্যাঁ, h ইজ ইকুয়াল টু, ফর মানে কেস 1 পাথরটা পড়বে, হ্যাঁ, কেস 1 হচ্ছে পাথর পড়বে, স্টোন ড্রপস, কি হবে, আমার এখানে আসবে হচ্ছে যে h ইজ ইকুয়াল টু, যেটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, সো হাফ gt স্কয়ার, দ্যাট মিন্স h ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু সময় কত, সময় হচ্ছে আমার এই জায়গায় কত সেকেন্ড ছিল, যাই না, আমি t1 স্কয়ার ধরবো, তো আমার এই জায়গায় দেওয়া আছে এত, আমি সেখান থেকে এরকম করি 2h বাই 9.8 রুট ওভার ইকুয়াল টু t1, এটা ইকুয়েশন নাম্বার 1, আমরা t1 টাকে আলাদা করে নিছি, ফাইন। এরপরে কেস 2 তে আসেন, আগে ম্যাথ করে নিই, তারপরে কোয়েশ্চেন করেন, আগে বোঝার চেষ্টা করেন, আগে প্রশ্ন করবেন না। এবার বলা হচ্ছে শব্দটা এখান থেকে ব্যাক করবে, সো অলওয়েজ রিমেম্বার শব্দ, হ্যালো বস কেমন আছেন, শব্দ সমবেগে চলে, কিভাবে চলে, সমবেগে, আমরা বলতে পারি ইউনিফর্ম ভেলোসিটিতে। তো যদি শব্দ সমবেগে চলে, তাহলে আমরা বলতে পারি h ইজ ইকুয়াল টু vt, আমরা সবাই জানি মানে h ইজ ইকুয়াল টু আসবে, v কত হয়, b হচ্ছে যে আমার যে টিভিতে v2, তাহলে হচ্ছে 333 ইন্টু t2, আমরা লিখতেই পারি t2 ইজ ইকুয়াল টু h বাই 333, ইকুয়েশন নাম্বার 2 পাওয়া গেল। আমরা ধরলাম t1 সেকেন্ড এটা মাটিতে মানে এখানে এসে টুপ করে পড়বে, t2 সেকেন্ডে সে আবার এখানে ব্যাক করবে, আমাকে এতটুকু ডেটা দেওয়া আছে, ঠিক আছে, ওকে, এতটুকু পর্যন্ত সবারটা, কারো কি এইটুকু নিয়ে কনফিউশন আছে, আগেটা বলেন, নাই, তাইলে এখন আমাদেরকে আরো বলে দিছে যে এই দুটো সময় যোগ করলে নাকি 3.685 পাওয়া যায়, তো চলেন আমরা যোগ করি। প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটিকিউ, আচ্ছা ডান গেল। এবার আমাদের হচ্ছে যে এই দুটা যদি জানা থাকে, এবার আমাকে জাস্ট কি করতে হবে, এটাকে সলভ করতে হবে। সো তোমরা যারা এখন এই ইকুয়েশন সলভিংটা পারো না, আমি ইকুয়েশন সলভিংটা তোমাকে একটু দেখাই দিচ্ছি, যেহেতু তোমরা নতুন, স্বাভাবিক, ছোট মানুষ, এখনো না পারার কথা, আমি তোমাকে পুরো ইকুয়েশনটা সলভ করে দেখাই দিচ্ছি। এক নম্বর ইকুয়েশন তো আরেকবার বলবেন, সোজা এক নম্বর ইকুয়েশন, হাফ জিটি স্কোয়ার, মুক্তভাবে পড়ন্ত বস্তু, সোজা হাফ জিটি স্কোয়ার দিয়ে করে ফেলছি, এই বস্তুটা মুক্তভাবে পড়ন্ত না, ফ্রি ফলিং না, তাই, আর এটা তো ইউ তো জিরো এখানে, ওকে ডান সবার, চলো ইকুয়েশন সলভ করি। ইকুয়েশন সলভ করবো আমরা এইভাবে, 3.685, তোমরা শিখে রাখো, ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। যদি একটা রুট ওভার থাকে তাহলে রুট ওভারটাকে অলওয়েজ আলাদা করতে হয়, তারপরে উভয় পক্ষকে স্কোয়ার করে দিতে হয়।
বাস চলে আসছে। এখন আমরা জাস্ট ইকুয়েশনটাকে ক্যালকুলেটরে বসায় দিব। ক্যালকুলেশন ছিল, আমি খেয়ালই করি নাই ক্যালকুলেটর ছিল আমাদের এখানে। যাই হোক, স্কয়ার 2 সরি 2 ইন্টু 3.685, ও সরি 685, সরি। এটা আসলো, এখানে কত আসবে? করলাম, করলাম। একটা এইচ আসে 20101.9, সরি 0.3, আরেকটা আসে 74.9। সো এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার আসে। তো দুইটার ক্ষেত্রেই ইট উইল ওয়ার্ক, রাইট? হ্যাঁ, দুইটার ক্ষেত্রে ইট উইল ওয়ার্ক। একটার ক্ষেত্রে হচ্ছে যে তাড়াতাড়ি পড়বে, আর একটাতে আস্তে আস্তে আসবে। এই ঠিক আছে, এইটা কি ইকুয়েশন? ইয়েস। তাহলে বাচ্চাদের দ্বিঘাত ইকুয়েশন দেখান। দেখাইছি তো, আমি তো তোমাদের দ্বিঘাত ইকুয়েশন কয়েকবার সলভ করে দেখাইছি। দ্বিঘাত ইকুয়েশন কিভাবে সলভ করে ক্যালকুলেটরে দেখাইছি না? দেখাইছি তো তোমাদেরকে, তো একদম ক্যামেরা দিয়ে জুম করে করে দেখাইছি। ওকে, আমরা আগাই তাহলে। নাফিস, তুমি যদি বাট পারো, আমি তোমার থেকে বড় বাট পার। তুমি আমাকে মানে এরকম সুইট কথা বলে পার পাবা না। চুপচাপ কোন ভিডিওতে করাইছি এটা দেখে তারপর আগাবা, ঠিক আছে? আমাকে তুমি পারবা না। ওকে, আগাই। ওকে ভাই, পুরো ম্যাচটা আরেকবার বুঝাই দেন, শিওর। তুমি পারো তাহলে তো ভালো। দেন আ প্রো টিপ ফর ইউ, নেভার স্ট্যান্ড ফর সামওয়ান বিকজ পিপল ডোন্ট কেয়ার। আমরা আগাই। এখানে বলা হয়েছে যে আমরা একটা পাথর থেকে পাথর মেরে দিলাম, তো পাথরটা যদি আমরা ছেড়ে দিই, পাথরটা হচ্ছে যখন মুক্ত হয়ে ছেড়ে দিব, হঠাৎ করে পানিতে এসে পড়বে, টুপ করে একটা আওয়াজ হবে। সে আওয়াজটা আমার কানে পৌঁছালো। আরে সরি, হ্যাঁ, তো আমার আওয়াজটা কানে পৌঁছালো। কানেসটা কানে পৌঁছানোর পরে, হ্যাঁ, ইকুয়েশন দিয়ে করতে হয় ভাইয়া, ক্যালকুলেটর দিয়ে করতে হয়। আপনাদেরকে অলরেডি করাইছি আমি আগে লেকচারে। তো যখনই আমাদের হচ্ছে যে কানে এসে পৌঁছাবে, তখন আমাকে বলছে যে টোটাল এত সেকেন্ড সময় লাগবে। তা আমি ধরলাম আমাদের সেকেন্ড টাইম দুইটা, T1 আর T2। তো T1 টাইমটা হচ্ছে পাথর পড়তে কতটুকু সময় লাগবে, T2 হচ্ছে শব্দ আসতে কতটুকু সময় লাগবে। তো পাথর যখন পড়বে, স্টোন যখন ড্রপ করবে, তখন হচ্ছে যে হাফ GT স্কোয়ার, তো এইচ ইজ ইকাল টু হাফ ইন্টু 9.8 ইন্টু T1 স্কোয়ার। মানে আমরা জাস্ট টি এর জায়গায় T1 বসাই দিলাম, একটা ইকুয়েশন পাইলাম। তারপরে শব্দের জন্য এইখান থেকে সে ভি বেগে বা ভি ভেলোসিটিতে উপরে গেল, সো যেহেতু সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি, সো এইচ ভিটি মানে এইচ ইকুয়াল টু ভিটি, এখান থেকে T2 পেলাম। T1 আর T2 যোগ করলে নাকি এটা পাওয়া যাবে, এটা আমরা আগে এস্টাবলিশ করে ফেলেছি। তো বাকিটুকু সোজা, T1 আর T2 ডেটা বসাইছি, বসানোর পরে বাকিটা তো ম্যাথমেটিক্যাল কারমা, ম্যাথমেটিক্যাল ক্যারিকাঞ্চি করে আমরা বের করে ফেলছি। ওকে ভাই, আর কোনো কোয়েশ্চেন? এই চ্যাপ্টার অনেক বড় ভাই, কিছু করার নাই। হ্যাঁ, নাগরিক পার্টি সমাবেশের জন্য আমার ইনফ্যাক্ট ক্লাসও আজকে অনেক লেট হয়েছে। ম্যাথের থার্ড লাইনটা কোন, এই লাইন? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাইছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ওকে, আচ্ছা, ম্যাথটা একটু বুঝাই দেন। শিওর। এটা ইকুয়েশন, উভয় পক্ষকে স্কোয়ার করছে, স্কোয়ার করলে এটা আসে, এটাকে স্কোয়ার করার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আসছে। দেন এইটাকে এই পাশে নিয়ে গেছি, নিয়ে এইচ স্কোয়ার আর এইচ কে আলাদা করে নিছি। তারপর এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিছি, ক্যালকুলেটরে বসাই দিলে ম্যাথ শেষ। ঠিক আছে ভাইয়া, প্রাইস আর প্রাইভেটাইজেশন যে ঝামেলা হয়েছে, এটা কি সলভ হয়েছে? না, তাই সাউন্ড আপওয়ার্ড লেভেলে ট্রাভেল করবে, স্বাভাবিক না? সাউন্ড আপওয়ার্ড লেভেলে ট্রাভেল করবে না, সাউন্ড সব দিকে ট্রাভেল করবে, বাট আমি তো শুনতে পাবো আপওয়ার্ড লেভেলে নাকি। আর মনে করেন আমি এখানে একটা আওয়াজ করলাম, এটা পাশে শুনতে পারলো, ডানে শুনতে পারলো, সব দিকে শুনতে পারলো, বাট আমি তো শুনতে পাবো এই জায়গায়, এই বরাবর, তাই না? আমারটা হিসাব করতেছে। ওকে, আর এটা লাস্ট ম্যাথ না, আরেকটা ম্যাথ আছে। 5-4টা ম্যাথ করেছি, এই কেসে ম্যাথই সবচেয়ে বেশি, তারপরের কেসে ম্যাথ গুলো কম। ভাবছিলাম আজকে শেষ করতে পারবো, বাট ইটস জাস্ট দ্যাট আপনারা আজকে এত কোয়েশ্চেন করছেন, এক ম্যাথ বুঝাইতে আমার জীবন বেড়ে গেছে। ওকে, আসেন আমরা আগাই। ওকে, আম এতটুকু হয়েছে, এতটুকু হয়েছে।
আর কি আছে? আচ্ছা, এতটুকু হয়েছে। এবার আসেন তার পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা আসলে সোজা, মানে আমরা একটা ম্যাথকে জাস্ট রিপিট করব। কোন ম্যাথটাকে আমি বলেও দিচ্ছি। ফার্স্ট যে ম্যাথটা ছিল, সরি কোথায় গেল এটা, হ্যাঁ আমরা এই ম্যাথটাকে এখন ডুপ্লিকেট করব। হ্যাঁ, ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, 10 লেকচার হয়ে গেছে এই চ্যাপ্টার শেষ করতে, তাই না? বিশাল লেকচার। কিছু করার নেই ভাই, আই উইশ আই কুড ডু ইট ফাস্টার, বাট যদি আমি ফাস্ট পড়াই আপনি কিছুই বুঝবেন না। টু বি অনেস্ট, আমি অনেক ফাস্ট অলরেডি পড়াই, আমি এর থেকেও ফাস্ট পড়াই, মানে আপনি আসলে পাগল হয়ে যাবেন। ওকে, আমাদের কেস 1 শেষ, লেটস গো ফর কেস 2। কেস 2 হচ্ছে ইউ বেগে নিচে নিক্ষেপ। ইউ বেগে নিচে নিক্ষেপ। throwing downwards with you। তো বলছে 20 মিটার উচ্চতে কোনো বস্তুকে আমরা ছেড়ে দিব, মুক্তভাবে ছেড়ে না দিয়ে এবার আমরা বলবো 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার না 2 মিটার পার সেকেন্ড বলি, বেগে নিচে ছোড়া হলো। দেখেন, an object is thrown at 2 meter per second downwards from 20 মিটার হাইট। ঠিক আছে, বাকি সব কিন্তু সেম, বাকি সবকিছু কোনো ডিফারেন্স নেই, সব পাঁচটা ম্যাথই হুবহু সেম। আগের ম্যাথের ইকুয়েশনটা কেউ দিতে পারবা? দিয়ে দিচ্ছি, সমস্যা না, আমি দিচ্ছি। না এই যে স্ক্রিনশট তুলে নেন, যখনই পিছায় যাবেন স্ক্রিনশট তুলে নেবেন। হ্যাঁ, আস্তে আস্তে পরে তুলে ফেলবেন। তুলেছেন বাচ্চা? তোলা হলে বললেন। ভাই এর আগের ম্যাথে কি হয়েছে? ডান, ওকে ডান, গুড গুড গুড, ভেরি গুড। আসেন এই জায়গায় যাই। তো এবার বলা হয়েছে কত সময় মাটিতে পড়বে, তাই না? তো সোজা জিনিস, আমরা সব ম্যাথই জানি, খালি চেঞ্জেস কোথায় আসবে? সব জায়গায় খালি ইউ এর মানটা চেঞ্জ হবে। সো আমি ইউ এর মানটা বসাই দিই এই জায়গায়, আগে ইউ 0 বসাই দিয়েছিলাম, এবার ইউ আর 0 বসানো যাবে না, না? তো আমরা কি লিখবো? ইউ হচ্ছে যে 2, তো 2 ইন্টু কত আসবে, টি প্লাস হাফ 9.8 টি স্কোয়ার, আর এইচ এর মান কত ছিল? 20। তো এবার তোমাকে ইকুয়েশন সলভ করতে হবে আবার ক্যালকুলেটর দিয়ে। তো চলে আসবে 4.9 টি স্কোয়ার প্লাস 2t মাইনাস 20, বাস এর ইকুয়েশন সলভ করেন, সলভ করলে দেখবেন টি এর মান চলে আসবে। দেখেন কত আসে। দেখেন কত আসবে বলেন। হয়েছে ডান ভাইয়া? কত আসছে? 1.83। হ্যাঁ, তাই আসবে। অ্যান্সার শেষ। আমাদের ফার্স্ট ম্যাথ ডান হয়েছে। ঠিক আছে, ওকে, আমরা যদি ফার্স্ট ম্যাথ ডান করি, সেকেন্ড ম্যাথে চলে যাব। তার আগে সবাই কোয়েশ্চেনটা তুলে ফেলেন। 5টা কোয়েশ্চেন আছে, যেটা আমার অলরেডি আগের থেকেই তোলা, সো আমার তো প্যারা নেই, আপনাদের একটু কপি পেস্ট করতে হবে। বুঝিনি ভাই, কি বললেন? ক্যাসিও 991 একটা নিলেই তো, হ্যাঁ যে কোনো একটা নিলেই হবে ভাই। তুলেন, আমি 2 মিনিট সময় দিলাম, ঠান্ডা মাথায় তুলেন।
ওকে ডান, আই গেস সবাই তুলছেন পাঁচটা ম্যাথ। কি কি ভাই, ইন কেস অফ velocity of the object will bounce back 2 times, then will travel এত second more and gain a certain velocity as you are considering no friction in those problems. যে যা জাস্ট অ্যান্সার লিখলেই হবে, এত বড় করে না তুলে সেম অ্যাজ কেস ওয়ান তুললে হবে না। আপ টু ইউ, যেভাবে তুমি তুলতে চাও। আমার দায়িত্ব তোমাকে সুযোগ দেওয়া পড়তে, আমি সেটা করে দিয়েছি। ওকে, মিনাজের যেটা প্রশ্ন যে ভাই বাউন্স করবে, হ্যাঁ করতে পারে, বাট সমস্যা হচ্ছে যে বাউন্স যে করবে আমি এখানে তোমাকে কোনো ইনফরমেশনই দেই নাই যে কতটুকু এনার্জি লস হবে। সো যেহেতু আমি ইনফরমেশন দেই নাই, তাই আমি ওইটাই ধরে নিব, ঠিক আছে? ওকে গুড। আসেন খ নাম্বার কোয়েশ্চেনে যাই। খ নাম্বার কত বেগে ভূমিতে আঘাত করবে? সো সিম্পল, যা আসে তাই। তারপরে কত আছে? 1 সেকেন্ড পর বেগ কত? দেখেন একটা ম্যাথ পারছেন, বাকিগুলো অটোমেটিক পারবেন। তারপরে কি আছে? 1 সেকেন্ড পর ভূমি থেকে কত উচ্চতায় আছে? 1 সেকেন্ড পর ভূমি থেকে কত উচ্চতায় আছে, এটার জন্য আমরা লিখবো তাহলে ভূমি থেকে 5 সেকেন্ড পর বেগ কত? সেম 0। দেখেন প্রথম ম্যাথ করতে লাগছে অনেক সময়, পরের ম্যাথ করলাম 2 মিনিটে। এটাই হচ্ছে যে টেকনিক, আপনি যদি একবার জানবেন তাহলে আমাদের ব্যাপার না, ঠিক আছে? ডান। তাইলে আমরা খুব সুন্দর মতো আজকে দুটো কেসের ম্যাথ সলভ করলাম। হাউএভার ক্যাচাল মার্কা দুইটা কেস আমরা এখনো করি নাই, ক্যাচাল মার্কা দুইটা কেস আমরা করবো নেক্সট দিন। সো আমি ভাবছিলাম আজকে চ্যাপ্টার শেষ হবে, বাট আনফরচুনেটলি হচ্ছে না। আপনাদের কালকে মানে নেক্সট ক্লাসে চ্যাপ্টার শেষ করতে হবে। আর আপনাদের যেটা বলেছিলাম যে ওই যে স্থিতি গতির যে পার্টটুকু আছে ওইটা আমি আপনাদেরকে রেকর্ড দিয়ে দিব, বিকজ এটা খুবই বোরিং পার্ট, পড়ার সময় নষ্ট করব না। সো এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওটা আমি মেইনলি আমার নিজের বই থেকেই পড়াবো, এটা বেশ ভালোভাবে লেখা আছে বইয়ে, সো দ্যাট উইল বি ফান। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন নাই? সো আমরা আজকের ক্লাস এখানে রাখলাম। আমাদের কালকে এক্সাম ঠিক 7:30টায় শুরু হবে সক্রেটিভ অ্যাপে। আপনাদেরকে পুরো এক্সাম ডিটেলসটা আমি গ্রুপে দিয়ে দিব, জাস্ট আপনারা ওই লিংকে জয়েন করবেন, জয়েন করে এক্সাম দিতে থাকবেন, সোজা জিনিস, ঠিক আছে? যারা আগে এক্সাম দিয়েছেন তারা তো জানেনই প্রসেস কি, আর যারা দেননি তারা এইটা। আর সক্রেটিভ অ্যাপে যেন চিটিং করতে না পারেন, আর যেন আপনারা জানেন কোয়েশ্চেনটা জাম্বল করা থাকে, অর্থাৎ আপনি যেটা দেখবেন আপনার ফ্রেন্ড কিন্তু একই প্রোগ্রেশনে কোয়েশ্চেন দেখবে না। সো দেয়ার ইজ নো পয়েন্ট যে আপনি আসলে ফ্রেন্ডের কাছ থেকে মানে সাহায্য নেবেন। আর যা টাইম দেওয়া আছে, আপনি যদি ওই সময় বসে বসে গুগলে বা কি বলে এটাকে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করার চেষ্টা করেন ওই কোশ্চেন টাইপ করে, আমার মনে হয় আপনি 30 মিনিটে কমপ্লিট করতে পারবেন। সো এই জন্য আপনাকে কোয়েশ্চেনটা সেইভাবেই সেট করা আছে, 30 মিনিটে 30টা কোয়েশ্চেন অ্যান্সার করা টাফ আছে। সো চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ইউজ টু হইতো, টুই তো দিছি। ও আচ্ছা সরি, এটা বলছেন, নেন ঠিক আছে। বায়ো ক্লাসের রেকর্ড দেওয়া আছে। হ্যাঁ, কোয়েশ্চেন বাংলা ইংলিশ দুইটাতেই হয়।